চারিদিকে সবুজ আর সবুজ, প্রকৃতির এই সৌন্দর্য পেরিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ছোট কন্যাকে সঙ্গে নিয়ে। দেখো আবার বাবার বাড়ি, তা বাবার বাড়ি থেকে 3 দিন আগে এসেছি, তারপরে আবার 3 দিন পর যাচ্ছি। তা বাপি তখনই থাকতেই বলছিল, কিন্তু মেয়েদের টিউশনি করে কামাই হবে বলে আমি চলে এসেছিলাম। আমাদের ছাদটা ঢালাই দেওয়ার কথা ছিল বুধবার, মানে আমাদের বাস পুজো পরের দিন, সেইভাবেই আমরা প্ল্যান করে গিয়েছিলাম। তা কিছু কারণবশত সেই দিন আর হয়ে ওঠেনি, আর বৃষ্টিও সমানে ছাদ ছিল না। গতকাল ছিল সোমবার দিনই ছাদটা ঢালাই হচ্ছে। আমার আস্তে আস্তে 8:30 বেজে গিয়েছিলো। আমি যদি সকাল করে আসতাম তাহলে দেখো আমি মায়ের কয়েকটা ছবিও নিতাম। এই ভিডিওটা ভাই করেছিল ভাইয়ের ফোনে, সেই জন্য আমি ভাইয়ের কাছ থেকে নিলাম, দিয়ে তোমাকে দেখলাম। প্রথম এই যে ঢালাইয়ের মানে মশলা মাই দিল। তো যাই হোক বন্ধুরা, তারপর চলে এলাম কাকার বাড়ি। আর আমাদের কাকার বাড়িতে দেখো কত বাতাবি লেবু হয়েছে। কাকার বাড়িতে শুধু না, আমাদের বাড়িতেও দেখাই চলো। তাই দেখো, কিন্তু আমাদের বাড়ি কেউ এটা খায় না সেরকমভাবে। তা গাছেতে দেখো কত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখছি ভাইয়ের কাছে একবার চলে এলাম যে কতটা কী হলো সেগুলো দেখতে। তো মোটামুটি এই এখন কটা বাজে, 8:30 পৌনে 9টার মতো। তা 10টার মধ্যে আমাদের ছাদ ঢালাই এদেরকে কমপ্লিট হয়ে গেল। তা সব ভালোভাবেই হয়েছে। তারপরে দেখো রান্না করতে বসে পড়লাম। তা কাকিমা ভাত, পোস্ত, চাটনি এগুলো করেছে, আর আমাকে বললো মাংসটা তুই রান্না কর, সেই জন্য আমি দেখো রান্না করতে বসে পড়লাম। আর মায়ের শরীরটা অসুস্থ থাকার জন্য দেখো আমাকে আগে প্রতি মাসে আসতাম, এখন প্রতি সপ্তাহতেই আসতে হচ্ছে। তো চলো রান্নাটা করে নিয়ে এবার। এরকম মা রান্না করছে, এই দেখো আমার দিদা রান্না করছে মাংস কষা কষা। কে খাবে চলে আসো। তারপরেই দেখো দুপুর 2টো বাজছে এখন। তা বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই খুব চিন্তায় ছিল যে কি হবে, তা ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাকই ছিল।